আসসালামাইকুম, আমি স্বাধীন হোসেন উদয় আপনাদের কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। সেটা হলো তোশিবা স্টুডিও 2303A। এটার হঠাৎ করে ফটোকপি করার পর আপনার এডিটিং টোনার কিংবা কার্টেজ ইরোর দেখা যায়। তো এই সমস্যার সমাধান হলো, আপনার কালির যে লেভেলটা আছে ওইটাকে আপনি যদি ইমার্জেন্সি কোনো কাজ করতে চান ফটোকপি মেশিন দিয়ে কিংবা কপি করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিছু টিপস অবলম্বন করতে হবে। সেটা হলো যে আপনার এরকম লেখা আসলে কিংবা টোনার ইরর আসলে আপনি মেশিনটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর অন আবার পরবর্তীতে অন করবেন। অন করার পর এখানে 05 লেখা আছে, 0+5, এই দুইটাকে আপনি চেপে ধরবেন। দেখেন আমি এই মেশিনটাকে অন করছি, করার পর এই যে অপশান আসলো 0+5, এই দুইটাকে আপনি ক্লিক করে ধরে রাখবেন চেপে। ওয়ার্ম আপিং এসে পড়েছে, তো এখানে আপনারা 2001 এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আছে টেস্ট মোডে এমসি, এই লেখাটা উঠবে, যে আপনি যে কোডটা ডায়াল করেছেন সেটা উঠবে। এখানে আছে 202, এটাকে আমরা কমিয়ে দিব, এখানে 130 করে দেব। যদি আপনি কমেও সাইডে রেখেও দেখতে পারেন, যদি না হয় আপনার এখানে 130 নামিয়ে দিবেন। দেখুন আমি 130 নামিয়ে দিচ্ছি। এখানে ওকেতে ক্লিক করতেই থাকবেন যতক্ষণ না এই অপশানটা একবারে ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, একবারে ক্লিন হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসবে। দেখেন এখানে একবারে ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসছে। তো সাথে সাথে মেশিনটাকে অফ করে দিবেন। এরকম ব্ল্যাঙ্ক পেজ আসার পরে যে দেখুন আমি অফ করে দিচ্ছি। এটা অফ হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, 1 মিনিটের মতো। তো তার পরবর্তীতে আবার চালু করবেন, একটু ওয়েট করেন। দেখুন আমি পুনরায় মেশিনটাকে চালু করছি। তো চালু করা অবস্থায় যে দেখুন, এখন আর আশা করি সমস্যা হবে না। এই যে দেখুন এখন এই যে কপি হচ্ছে, আমি একটা কপি দিই। আমার স্ক্যানারে কিছু নেই, আমি একটা কপি দিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন কপিটা বের হচ্ছে, যে আপনাদের কপিটা আমাদের কপি। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, এই সমস্যাটা মূলত আসে কার্টেজ নষ্ট হয়ে গেলে কিংবা আপনার কার্টেজের চিপটা শেষ হয়ে গেলে কিংবা কালি শেষ হয়ে গেলে এগুলো আর কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো অনেকেই জানে না, অনেকে ফটোকপির লোকদেরকে করে আনায় সার্ভিস নেয়, তখন মোটা টাকা নেয়, মোটা অঙ্কের টাকা ওরা নিয়ে যায়। তো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলগুলো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।